सुना है कि बहुत सारे लोग मेरे पीछे पड़े हैं, बस मेरे मुड़ने की देर है। সো গাইস, এখন আমি করবো সিকান্দার সিনেমার টিজার রিভিউ। এই সিনেমাটা ডাইরেক্ট করছে সাউথের ডাইরেক্টর এআর মুরুগাদাস, যে প্রিভিয়াসলি গজনি, স্পাইডার, তারপরে হলিডের মতো সিনেমা ডাইরেক্ট করেছে। রজনীকান্তকে নিয়ে দরবারের মতো সিনেমা করেছে। তো সে এবার প্রথমবার সালমান খানের সাথে কোলাবরেট করছে এবং এই সিনেমাটাও একটা মাস অ্যাকশন ড্রামা ফিল্ম হবে। সিনেমাতে মেল লিডার সালমান খানের সাথে রশ্মিকা মান্দানা আছে, কাজল আগরওয়াল, সত্যরাজ, এছাড়া আরও অনেকে, এবং এস জে সূর্যারও নাম শোনা যাচ্ছে যে এই সিনেমায় সে মেন অ্যান্টাগনিস্টের রোল প্লে করতে পারে। তো দেখা যাক সেটা হয় কিনা। প্রিভিয়াসলি আপডেট ছিল যে সত্যরাজই এই সিনেমার মেন ভিলেন হবে। তো এই যে টিজারটা এসে, এটা সত্যি বলতে টিজার বলা যায় না, একটা অ্যানাউন্সমেন্ট টিজার বলা যায়, যেখানে একটা সালমান খানের ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে এবং সিনেমাটার একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট এসেছে সেটা বলা যায়। কারণ এই অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে আমরা আলাদাভাবে শ্যুট করা এমন একটা দৃশ্য দেখতে পাচ্ছি, যেমনটা জওয়ানের ক্ষেত্রে হয়েছিল। লোকেশের প্রত্যেক সিনেমার ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট টিজার আনা হয়, এখন রিসেন্টলি এরকম একটা ট্রেন্ড চলছে। তো এটাও মনে হয় তেমনটাই হবে। এই টিজারটার মধ্যে সালমান খানকে দেখে মনে হচ্ছে যে কোনো পুলিশ অফিসার হবে কিংবা র এজেন্ট হতে পারে, এবং তার লুকটা খুবই সাধারণ দেওয়া হয়েছে, যেমন লুকে আমরা প্রিভিয়াসলি দেখেও আসছি। লুকটার মধ্যে খুব একটা চেঞ্জেস করা হয়নি, যেটা আমার খুব একটা ভালো লাগছে না, ডিসেন্ট লাগছে। কিন্তু তাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, তার লুকটাকে যেরকম একদম শেষে গিয়ে রিভিল করা হয় ভালো লাগছে। তার যেরকম ডায়লগ ডেলিভারি, তারা সেলফ রেফারেন্সিয়াল ডায়লগ রাখা হয়েছে। লাস্ট কিছু বছরে তার টাইমও খুব একটা ভালো যাচ্ছে না, এবং সিনেমাগুলো বক্স অফিসে কালেকশন করে নিলেও সিনেমা হিসেবে খুব একটা ভালো হচ্ছে না। তো আশা করা যায় এই সিনেমাটা ভালো হবে, এবং মুরুগাদাস খুবই ভালো একজন ডাইরেক্টর, তো তার থেকে এক্সপেকটেশন আছে। এবং এই টিজারের মধ্যে যেরকম কালার টোনের ইউজ করেছে, সেখানে বিজিএম এর ইউজ সন্তোষ নারায়ণ দিয়েছে, সেটা খুবই ভালো লাগছে। বিজিএমটা অনেকটা জেলার কিংবা বিস্টের বিজিএম এর মতো সিমিলার লাগছে, অনিরুদ্ধের কোনো না কোনো মিউজিকের মতো লাগছে। কিন্তু তবু সন্তোষ নারায়ণ বলবো খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর। সে কালকিতে, দশহরার মতো সিনেমাতে বিজিএম দিয়েছে, দারুণ কাজ করেছে। আশা করা যায় পুরো সিনেমায় ভালো বিজিএম এর কাজ হবে। কিন্তু এই টিজারের মধ্যে শুনতে ভালো লাগছে বিজিএমটা, টাইটেল ট্র্যাকটা যে শেষে বাজতে শুরু করে পাঞ্জাবি একটা টুনে, সেটা বেশ ভালো লাগছে। দেখা যাক ওভারঅল সিনেমাটা কেমন হতে পারে। এবং এই টিজারের মধ্যে শুধুমাত্র সালমান খানকে রিভিল করা হয়েছে, কাস্ট অ্যান্ড ক্রু কারা আছে তাদেরকে কোনো রকম রিভিল করা হয়নি। তো এখানে যেরকম আর্মস নিয়ে যেসব মানুষদের দেখানো হচ্ছে যারা সালমানের উপর অ্যাটাক করছে, তাদেরকেও খুবই আলাদা লাগছে, সেই কারণে এই টিজারটা স্পেশালি অন্যরকম লাগছে। সো এই টিজারটা যে খুব এক্সাইটমেন্ট জাগিয়ে দিচ্ছে এমনটা নয়, কিন্তু খুবই সিম্পলভাবে সালমান খানকে প্রেজেন্ট করলেও সেটা ভালো লাগছে। এবং কেন জানি না, সালমান খানকে এখানে দেখে বা প্রিভিয়াসলি যেসব সিনেমা এসেছে তার, সেইগুলো দেখে মনে হচ্ছে যে হ্যাঁ বয়স হয়ে গেছে, তার এবার আর হবে না, এমনটা মনে হচ্ছে। তবুও দেখা যাক এই সিনেমাটা অ্যাজ ইট ইজ ভালো হলে ভালো হয়। এবং ঈদে আসছে যেহেতু ভাইজানের সেই সময় মার্কেট থাকে, তো আশা করি যে সিনেমাটা বক্স অফিস সাকসেসফুল হবে এবং সিনেমাটা অ্যাজ ইট ইজ ভালো হতে পারে। তো এই টিজারটাও আমার বেশ ভালো লেগেছে, এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই টিজারটা নিয়ে। আপনারা যা দেখেছেন আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।